এ পর্যায়ে মূল্যবান বয়ান রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আল্লাহ হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব মুহতারাম ও শাইখুল হাদিস মাসনা মাদ্রাসা যশোর হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব হাফিজাহুল্লাহ খান বয়ান পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় ইহসান মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে আজিম শান মাহফিলে শরীক হওয়ার, এই দিনে মুবারক বরকতময় পরিবেশে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের শরীক হওয়াকে কবুল করে নেন। হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে অনেক ধারার অনেক অনেক প্রয়োজন, কিন্তু মনে রাখা মানব জীবনের সমস্ত প্রয়োজন একত্র করেও ওই প্রয়োজন হলো এক ফোঁটা। আর আমার আপনার জীবনে দিন পাওয়ার প্রয়োজন হলো সাগর ভরা। এটা একটা দাবি হলো, প্রমাণ মুসলিম শরীফে আসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে স্মরণ করি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এক ফোঁটা আর আখিরাতকে সাগর ভরা বলে ব্যক্ত করছেন। এই হাদিস থেকে বুঝার ধারাটা হলো, যখন দুনিয়াটাই এক ফোঁটা, তো দুনিয়ার সব প্রয়োজন মিলে 2 ফোঁটা হবে কেমনে? মনে করেন পানির একটা পাত্র যদি 1 লিটারের হয়, তো ওর ভিতরের থাকা পানি 2 লিটার হওয়ার কোনো সুযোগ আছে? যখন দুনিয়াটাই এক ফোঁটা, তো দুনিয়ার সব প্রয়োজন মিলে 1.5 ফোঁটাও কেমনে হবে? এ তো সর্বোচ্চ 1 ফোঁটা বা তার থেকেও কম। আর আখিরাতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর ভরা বলে ব্যক্ত করছেন। আর মনে রাখা, সেই সাগর ভরা আখিরাতে সমস্ত প্রয়োজন পূরণের একমাত্র মাধ্যম হলো দিন। যখন আখিরাতটা সাগর ভরা, আর সাগর ভরা আখিরাতের সমস্ত চাওয়া পাওয়া প্রয়োজন পূরণের একমাত্র মাধ্যম দিন, তো আমরা সহজেই বলতে পারি এই দিন পাওয়ার প্রয়োজনটাও সাগর ভরা, যেমন ওই আখিরাত সাগর ভরা। হে আমার প্রিয় ভাইরা,
মানব জীবনের এই সাগর ভরা প্রয়োজনকে সুন্দরভাবে পূরণ করতে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে একত্র করে আমাদের সামনে দিয়েছেন, এর ব্যতিক্রম কখনো হয় না। একদিকে ওই দ্বীনের রূপরেখা পেশ করছেন ওয়াহী ইলাহি কিতাবুল্লাহর মাধ্যমে, অপরদিকে এই রূপরেখার জীবন্ত উদাহরণ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের সামনে পেশ করছেন আমাদের জীবনের মাইল ফলক বানানোর লক্ষ্যে। এই কিতাবুল্লাহ কোরআনে কারীমকে সামনে রেখে আর এই কিতাবুল্লাহর জীবন্ত উদাহরণ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, প্রথম এই দুইটাকে একত্র করেই আমাকে চলতে হবে, এই কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, যার সারে ফিহরিস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কারণ যদি কেউ আল্লাহর মানুষ বাদ দিয়ে এই কোরআন বোঝার, কোরআন মানার চিন্তা করে, তার জীবনে শুধু আশঙ্কা না, লাখো লাখো জীবনে ঘটে যাওয়া আশঙ্কা, সে তার ধারণায় কোরআন মানবে, বাস্তবে সে তার নিজের বুঝ মেনে চলবে। এবং যত গুমরাহ ফিরকা, তার অন্যতম ধারা হলো এখান থেকেই শুরু হয়। রিজালুল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর মানুষদের বুঝকে বাদ দিয়ে যখন সে কোরআন ও হাদিস বুঝার চিন্তা করে, সে তার ধারণায় কোরআন ও হাদিসকে মানে, বাস্তবে সে তার নিজের বুঝ মেনে চলে। হে আমার প্রিয় ভাইরা, আবার এর পাল্টা এই কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যখন কোন মানুষ আল্লাহর মানুষকে তালাশ করে, আল্লাহর মানুষের অনুসরণ করে, তো তার জীবনে আশঙ্কা সে আল্লাহর মানুষ মনে করে কোন শয়তানের মানুষের পিছনে চলতে শুরু না করে। একজন মানুষ যখন একই সাথে এই কিতাবুল্লাহ আর রিজালুল্লাহকে সমন্বয় করে চলে, তখনই তার দ্বীনের পরে চলাটা নিরাপদ হয়, পরিপূর্ণ হয়, সে গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়। আল্লাহ আমাদের সবাইকে কিতাবুল্লাহ রিজালুল্লাহর সমন্বয়ে জীবন কাটানোর তৌফিক দান করেন। এই কিতাবুল্লাহ আল্লাহ যা আমাদের সামনে পেশ করছেন কোরআনে কারীমের মাধ্যমে, এই কোরআনকে সামনে রেখে আমি শুধু একটা কথা আরজ করব। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ যতদিন আমাদেরকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখেন, আমাদের সম্পর্ক কোরআনের সাথে গভীর থেকে গভীর বানানোর চেষ্টা করা। কোরআন পড়ার সম্পর্ক, কোরআন বুঝার সম্পর্ক, কোরআন মানার সম্পর্ক, আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে জিন্দা করার সম্পর্ক। তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত বাড়বে, আমার জীবন হিদায়াতের পরে তত তত বাড়বে। মনে রাখা, কোরআন নূর, যে কোরআনের সাথে সম্পর্ক বাড়াবে, আল্লাহ তার জীবনকে নূরে নূরান্বিত করবে। কোরআন আলো, যে কোরআনের সাথে সম্পর্ক জুড়বে, আল্লাহ তার জীবনকে আলোকিত জীবন বানিয়ে দিবে। এই কোরআনের সম্পর্ককে সামনে রেখে আমি সর্বপ্রথম আরজ করব বিশুদ্ধ তিলাওয়াত শিখার সম্পর্ক। আজকে আমাদের ওই সুযোগ নাই যে 24 ঘন্টা মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, কিন্তু আমাদের এই সুযোগ তো আছে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময়, ফজরের পরে হোক, ইশার পরে হোক, বা যে কোনো একটা মুনাসিব সময়, আমি আধা ঘন্টা হোক, 1 ঘন্টার জন্য হোক, আমি কোরআন শিখার ছাত্র হয়ে যাই, দ্বীন শিখার ছাত্র হয়ে যাই। কারণ
আল্লাহ, এই দিন শিকার বহু ফজিলতের মধ্যে মাত্র একটা ফজিলত আমি স্মরণ করতে চাই, যে দিন শিকার ছাত্র হবে, এই কোরআন শিকার ছাত্র হবে, দিন শিকার ছাত্র হবে, তার পড়া এখনো শেষ হইল না, মাঝপথেও যদি তার মৃত্যু এসে যায়, আল্লাহ, তার এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হবে না, তার এই মৃত্যু শুধু জান্নাতি মৃত্যু হবে না, তার এই মৃত্যু নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার মৃত্যু হবে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিয়ুহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। এই মর্যাদা পাওয়ার জন্য শুধু একটা শর্ত, আমি কেন কোরআন শিখতেছি, আমি কেন দিন শিখতেছি? উত্তর হবে, ইসলামকে জিন্দা করার স্বপ্ন আমার। লিয়ুহইয়া বিহিল ইসলাম, ইসলামকে জিন্দা করার স্বপ্ন দিনের ভিতরে, আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, কিয়ামত পর্যন্ত এই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করা, দ্বীন ও ইসলামকে জিন্দা করার এক স্বপ্ন আমার ভিতরে। এই আকাঙ্ক্ষা, এই স্বপ্ন, এই মানসিকতা নিয়ে যে কোরআন শিকার ছাত্র হলো, দ্বীন শিকার ছাত্র হলো, এখনো তার পড়া শেষ হয় নাই, মৃত্যু এসে পড়ছে, তার এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হবে না, শুধু জান্নাতি মৃত্যু হবে না, নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার জান্নাতি মৃত্যু হবে। আল্লাহ আমাদের সবাইকে সারাটা জীবন কোরআন শিকার ছাত্র, দ্বীন শিকার ছাত্র হয়ে জীবন কাটানোর তৌফিক দান করেন। আজকে এখানে শুনে আমার অসম্ভব খুশি লাগছে যে এই কোরআন শিক্ষার বোর্ডের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মানুষ একটা দুইটা মাদ্রাসা করতে হাঁপিয়ে যায়, এই কোরআন শিক্ষার মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করছেন এই বাংলার জমিনে। শুধু এখানকার উদ্যোগে আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করেন, আরো বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার মেহনতে, দ্বীন শিখার মেহনতে সারাটা জীবন দ্বীনের ছাত্র হয়ে, দ্বীন জিন্দা করার স্বপ্ন নিয়ে ছাত্র হয়ে জীবন কাটানোর তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বর, ওই দ্বীনের রূপরেখার জীবন্ত উদাহরণ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমি আপনাদের সামনে কয়েকটা কথা আরজ করব। আমি যে বললাম কোরআনের জীবন্ত উদাহরণ নবীজি, এটা কোত্থেকে পেলাম? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কথা মনে পড়ছে, ওনাকে নবীজির পরিচয় সম্পর্কে জানানো হলো। উনি খুব সংক্ষেপ দুই কথায় নবীজির পরিচয় পেশ করলেন। আমার দৃষ্টিতে এর থেকে সংক্ষেপ পরিচয় হওয়ার না, আর এর থেকে পূর্ণাঙ্গ পরিচয় হওয়ার না। উনি বলতেছেন, নবীর পরিচয় জানতে চাও তো শোনো, কোরআনকে যদি কোনো জীবন্ত মানুষের রূপ দেওয়া হয়, ওই মানুষটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোন গ্রন্থের রূপ দেওয়া হয়, ওই গ্রন্থের নাম কোরআনে কারীম। ছোট্ট দুই কথা, লাখো কথার দুই কথা। কোরআনকে যদি কোন জীবন্ত মানুষের রূপ দেওয়া হয়, ওই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোন গ্রন্থের রূপ দেওয়া হয়, ওই গ্রন্থের নাম কোরআন। হে আমার প্রিয় ভাইরা, এই নবীজিকে সামনে রেখে আমি আপনাদের খিদমতে কয়েকটা দাওয়াত দিতে চাই। তার মধ্যে এক নম্বর, দৈনিক একবার করে আল্লাহর কাছে, একবার করে হলেও আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আল্লাহ আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। কখনো খুলে খুলেও বলবো, মাওলা আমার জবানকে নবীজির জবানের মতো পবিত্র,
জবান বানিয়ে দেন, নবীজির জবানের মতো সজ্জিত জবান বানিয়ে দেন, নবীজির জবানের মতো কল্যাণে পরিপূর্ণ জবান বানিয়ে দেন। মাওলা আমার দৃষ্টিকে নবীজির মতো পবিত্র সজ্জিত কল্যাণের দৃষ্টি বানিয়ে দেন। মাওলা আমার চিন্তা ভাবনাকে নবীজির মতো পবিত্র সজ্জিত কল্যাণের চিন্তা ভাবনা বানিয়ে দেন। এক কথায় মাহবুব আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। জীবনকে নবীর সাজে সাজাইলে লাভ কি হবে? অসংখ্য লাভের বড় দুইটা লাভ আপনাদেরকে আর শোনায়। এক নম্বর, এই মানুষটা আখিরাতে নবীর সঙ্গী হবে। আল মারউ মা মান আহাব্বা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দ্বিতীয়, হে আমার প্রিয় ভাইরা, আল্লাহকে পাওয়ার মানুষ এই দ্বিতীয় কথাটা যদি ভাবে, আমার মনে হয় যেন ভাবনায় হারিয়ে যায়। আমরা সবাই আল্লাহকে চাই না? যদি বিষয়টা এমন হয় যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকেই চাওয়া শুরু করে, ভাবতে কেমন লাগে? আমার আল্লাহ আমাকে চাবে, হ্যাঁ আমার আল্লাহ আমাকে চাবে, শুধু আমার জীবনকে নবীর সাজে সাজাইতে হবে। এত বড় কথা কোথায় পেলাম? সরাসরি কোরআন আমাদেরকে শুনিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। শাইখুল ইসলাম হযরত মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু এই আয়াতে কারিমা পড়তেন তো আবেগময় হয়ে বলতেন, तुम तालिब थे मतलूब बन जाओगे, तुम आशिक थे माशूक बन जाओगे, तुम मुहिब थे महबूब बन जाओगे। যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকেই চাওয়া শুরু করবে। এর পিছনের রহস্য বুঝে নেন। মনে করেন আমি কোথাও আসি, চারিপাশে হাজার হাজার কি লাখো লাখো মানুষের ভিড়, এর ভিতরে যদি কাউকে আমার সবথেকে প্রিয় মানুষটার মতো হুবহু দেখতে লাগে, বলেন তো চোখ ওই চেহারার পরে লেগে যাবে না? চারিদিক থেকে আওয়াজ আসছে, এই আওয়াজের মধ্যে কোন একটা কণ্ঠ আমার সবথেকে প্রিয়জনের কণ্ঠের সাথে যদি হুবহু মিল কণ্ঠ হয়, কান ওই আওয়াজের দিকে লেগে যাবে না? হে আমার প্রিয় ভাইরা, আমার প্রশ্নের উত্তর দেন। শুধু মানব জাতি না, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয়জনকে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্রিয় ভাইরা, হাজারো চেহারার মধ্যে প্রিয়জনের চেহারার সাথে মিলা চেহারা চোখ লেগে যায়। হাজারো কণ্ঠের মধ্যে প্রিয়জনের কণ্ঠের সাথে মিলা কণ্ঠ কান লেগে যায়। বাবারে, লাখো লাখো জীবনের ভিড়ে প্রিয় রাসূলের সাথে মিলা জীবন, মাওলাই পাকের দয়ার নজর লেগে যায়। হাজারো চেহারার মধ্যে প্রিয়জনের চেহারার সাথে মিলা চেহারা চোখ লেগে যায়। হাজারো কণ্ঠের মধ্যে প্রিয়জনের কণ্ঠের সাথে মিলা কণ্ঠ কান লেগে যায়। আরে হাজারো লাখো লাখো জীবনের ভিড়ে প্রিয় রাসূলের সাথে মিলা জীবন, মাওলাই পাকের নজরে করম লেগে যায়। যার কারণে যে মাওলাকে আমি চাই, ওই মাওলাও আমাকে চাই। আমি যে মাওলাকে চাই, ওই মাওলা আমাকে চাই। ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। অনেক সময় মানুষের ভিতরে একটা ওয়াসওয়াসা কাজ করে,
আমার ভিতর তো ভালো না, আমি আমার বাহিরকে শুধু ভালো বানায় মানুষকে ধোঁকা দিব কেন? যখন আমার ভিতর ভালো হবে তখন আমি আমার বাহিরকেও ভালো বানাবো। কারণ ভিতর একরকম, বাহির আর এক রকম। এর নাম তো মুনাফিকি। আমি মুনাফিক তো হতে পারি না। হে আমার প্রিয় ভাইরা, এই ভাবনার পাশাপাশি আমি আর একটা ভাবনা আপনাদেরকে শোনাইতে চাই। দুই ভাবনাকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত নিবেন। সত্যই আমার ভিতর ভালো না, আমার ভিতর ভালো না, আমার ভিতর শূন্য, আমার ভিতর একদম ফাঁকা। এরপরেও আমি আমার বাহিরকে আমার প্রিয় রসুলের মতন সাজাই। এরপরে আমি আমার মাওলাকে বলি, মাবুদ, আমার ভিতর তো শূন্য, আমার ভিতরে আপনার রসুলের কিছুই নাই। ভিতর পর্যন্ত হাত নেওয়ার ক্ষমতা তো আমার নাই, কিন্তু আমার ক্ষমতা যত, আমার হাত যত দূর ছিল, আমি আমার বাহিরকে আপনার প্রিয় রসুলের মতন সাজিয়েছি। মাওলা, আমার চেহারাকে নবীজির চেহারার মতন বানিয়েছি, আমি আমার পোশাককে নবীজির পোশাকের মতো বানিয়েছি, আমি আমার নামাজের বাহ্যিক কাঠামো নবীজির বাহ্যিক কাঠামোর মতো বানিয়েছি। আমি জানি না রুকুর মধ্যে নবীজির অন্তরের অবস্থা কেমন হতো, আমি জানি না সাইদার ভিতরে নবীজির আবেগ অনুভূতি কেমন হতো। আল্লাহ, আমি তো নবীজির শুধু রুকুর মতন দেখনার রুকু, সাইদার মতন দেখনার সাইদা বানিয়েছি। মাওলা, আমার হাত যত দূর ছিল আমি তো সাজিয়ে আসছি। এবার মাওলা, এবার আপনার কুদরতি হাত দ্বারা আমার ভিতর জগৎকেও প্রিয় রসুলের ভিতর জগতের মতো সাজায় দেন। কোনো অসম্ভব না। আমার বাহ্যিক এই সাদৃশ্যতা গ্রহণ আর অশ্রু ঝরা এই ফরিয়াদ, এই দোয়া আমার মালিকের দয়ার সাগরে ঢেউ তুলবে, আর আমার ভিতর জগৎ প্রিয় রসুলের ভিতর জগতের মতন মাওলা সাজাই দিবে। কবি এই ভাবনাকে তার কবিতার ভিতরে চমৎকার ভাবে ব্যক্ত করছেন দোয়াই কবিতা। तेरे महबूब की शबाहत, तेरे महबूब की शबाहत लेके आया हो, हकीकत इसकी बना दे मैं सूरत लेके आया हो। আল্লাহ, আমি তো শুধু ভালো রূপ ধরছি, আল্লাহ আমাকে সত্যকার ভালো বানায় দেন। আল্লাহ, আমার ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আমি আমার বাহিরকেও নবীজির বাহিরের মতো সাজায় দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর সাজে কবুল করেন। তো নবীর সাজকে সামনে রেখে আমি যে কয়টা কথা বলতে চেয়েছিলাম সময়ের সাথে, এক নম্বর আরজ হলো দৈনিক একবার করে হলেও দোয়া করব, আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজায় দেন। আল্লাহ আমার বাহিরকে নবীজির বাহিরের মতো সাজায় দেন। দুই নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, নবীর সাজ পাওয়ার দোয়া তো করলাম, কিন্তু নবীর সাজ জানতে হবে না? দৈনিক নবীজির পরে লেখা সিরাত গ্রন্থ, সুন্নাহ গ্রন্থ পড়ব নিয়মিত, অল্প 10 মিনিট করে হলেও পড়ব, পড়তে থাকব। নবীকে এতটা পড়ব, এতটা জানব, ভাবনার জগতে যেন নবীজি আমার সামনে জীবন্ত। এই তো আমার নবী, এই তো আমার নবী এই অবস্থায়, তার ব্যক্তি জীবনে এই তো আমার নবী আমার সামনে, এই তো সামাজিক জীবনে নবী আমার সামনে, এই তো রাষ্ট্রীয় জীবনে নবী আমার সামনে। নবীকে এতটা পড়ো, এতটা জানো, নবীজি যেন আমার ভাবনার জগতে আমার সামনে জীবন্ত। হে আমার প্রিয় ভাইরা, শেষ কথা, এই নবীর সাজ নিজের জীবনে গ্রহণ করতে আরেকটা সহজ আমল বলবো। সেই আমল হলো
আল্লাহ নবীর সাথ যে সমস্ত পরিবেশে, ওই সমস্ত পরিবেশে উঠা বসার চেষ্টা করব। এই পরিবেশ যেমন আজকের এই পরিবেশ, হে আমার প্রিয় ভাইরা, পরিবেশ 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 পরিবেশকে জানেন? বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ শোনেন। একই বাতাস ময়লার পরিবেশ পেয়ে নাকে আসে, ওই বাতাস হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে, একরকম থাকে? বাতাস তো একই ছিল, কিন্তু এখন শুধু ভিন্ন না, অনেক ভিন্ন, কারণ পরিবেশ বড় ভিন্ন। হে আমার প্রিয় ভাইরা, যেমন একই বাতাস ময়লার পরিবেশ পাওয়ার পর আর হাসনা হেনা ফুলের পরিবেশ পাওয়ার পর একরকম থাকে না, তদ্রূপ একই মানুষ ময়লা তুল্য পরিবেশে উঠা বসা করে আর এমন হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে উঠা বসা করে, এই দুই মানুষও কোনোদিন একরকম থাকে না। মানুষ যখন হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে উঠা বসা করে, ওই হাসনা হেনা ফুলের প্রভাব তার মন মানসিকতা চিন্তা ভাবনা গোটা অস্তিত্বের পরে পড়তে শুরু করে। আল্লাহ আমাদের সকলকে হাসনা হেনা ফুলের সাথে জীবনকে কাটায়, হাসনা হেনা ফুলের ঘিরান জীবনে ধারণ করে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া